السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, মনিবের দয়ায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। মনিবের কাছে বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই ক্লাস থেকে ওই সকল কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনবে। প্রিয় ভাইরা, আমরা সপ্তাহে 6 দিন 6টি বিষয়ের উপরে ধারাবাহিক আমরা আলোচনা করে যাচ্ছি। আশা যে কমপক্ষে মৌলিক বিষয়গুলোর সম্পর্কে যাতে আমি আমার ভাইদের কাছে স্বাভাবিক সাধারণ ধারণা দিতে পারি, এটাই হলো যে মূল উদ্দেশ্য। সেই জন্য সারগর্ভ বেশি বড় কঠিন লম্বা চড়া আলোচনা না করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের এই কথাগুলা কবুল করেন এবং এই অনুযায়ী যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, গত রোববারে আমরা এই নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলবো যে এখানে আজকের আলোচনার 3টি পয়েন্ট থাকবে। একটি হলো জামাতে নামাজ আদায় করার গুরুত্ব এবং জামাতে নামাজ আদায় করার বিধান, আর জামাতে নামাজ আদায় করার ফজিলত। 3টি কথা আপনাদের মনে রাখতে হবে। প্রথমটি হলো জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্বটা কতটুকু। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজনীতে 50 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছিল, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। এটা কমতে কমতে 5 ওয়াক্ত এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে 50 ওয়াক্তরে দিবেন। যদিও উম্মত আদায় করতে 5 ওয়াক্ত আদায় করবে, কিন্তু আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। এই সালাত প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুমিন মুমিনার উপরে ফরজে আইন। যতদিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান থাকবে, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে অর্থাৎ সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনাকে 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সহিত আদায় করার নির্দেশ শরীয়তের পক্ষে দেওয়া হয়েছে। তবে মহিলাদের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যেটা আমরা সবাই জানি। মাসিক অবস্থা এবং বাচ্চা প্রসবের পর নিফাস অবস্থায় তাদের একটা সময় তারা অপবিত্র থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নারীদের জন্য এই 2 সময়ে নামাজ মওকুফ করে দেওয়া হয়েছে। আর বাকি পুরুষের জন্য যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে এবং হুঁশ জ্ঞান থাকবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুমিনের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। নারীদের এই বিশেষ 2টা সময় ছাড়া বাকি তাদের উপরেও মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। তবে পুরুষদের ক্ষেত্রে একটা বেশ বাড়তি একটা বিশেষ, যেটা মহিলাদের ক্ষেত্রে জরুরি নয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে জরুরি, সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত
আমরা আল্লাহ পক্ষতে অবশ্যই ফরজ করা হয়েছে, কিন্তু এই সালাত শুধু ঘরে বসে নয়, বিশেষ করে ফরজ সালাতগুলা, ফরজ নামাজগুলি অবশ্যই মসজিদে গিয়ে আদায় করতে হবে। কেননা জামাতের সহিত নামাজ আদায় করাটা একটি আল্লাহর নৈকট্য বান্দার জন্য আল্লাহর নৈকট্য লাভের একটা বড় উপায়। আর এর মধ্যে হিকমত রয়েছে, কৌশলও রয়েছে, এর মধ্যে রহস্যও আছে। কেননা এই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার মধ্যে ইসলামের একটা শেহার, ইসলামের একটা বৈশিষ্ট্য, ঐতিহ্য লোকদের সামনে তুলে ধরা হয়। এই উম্মা যে এক, এই যে আমাদের মধ্যে মানে গোত্রে গোত্রে বিবাদ হতে পারে, আমরা মধ্যে গোত্র গোত্র বিভক্তি আমাদের মধ্যে মনে করা হতে পারে, এই অমুক গোত্রে ও অমুক গোত্রে, এমন হতে পারে, এই চৌধুরী, এই পাটোয়ারি, এ মানে ভূঁইয়া, এ খন্দকার, এরকম হতে পারে। কিন্তু সবাই মিলে যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমরা যে সবাই এক, এটার একটা বড় জ্বলন্ত প্রমাণ জামাতের সহিত সালাত আদায় করার মধ্যে প্রকাশ পায়। তাই এই মুসলিম উম্মার এই ঐক্য, মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বন্ধনের এই পরিচয় জামাতে নামাজ আদায় করার ভিতরে পাওয়া যায়। বিদায় প্রত্যেকটা মুমিনের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য জামাতের সহিত আদায় করার, জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সমস্ত মুমিনদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাই বলবো যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে ঈমানদারগণ, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে গোত্র এবং জাতিতে বিভক্ত করেছি, আর যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর কাছে ওই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি ফরেজগার। তাহলে এই আমরা যদিও গোত্রে আর জাতিতে বিভক্ত, কিন্তু আমরা সবাই মুসলমান, আর আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই বেশি সম্মানিত যে বেশি পরহেজগারি অবলম্বন করতে পেরেছেন। প্রিয় ভাইরা, আসুন, জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক বেশি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ ফরজ হওয়ার পরে, বিশেষ করে যখন মানে নামাজ শরীয়তে এসেছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধ হয়ে আদায় করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তারপর থেকে এই পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাগণ সবসময় 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছেন। এটাই প্রমাণ করে যে ইসলামী শরীয়তে জামাতের সহিত সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। এবার আসুন, আমরা যে কথাটা সকলকে মানে বোঝানোর জন্য চেষ্টা করা, যেটা যে দ্বিতীয় যে আমাদের বিষয়টা, যে এই সালাত আদায় করাটা, জামাতের সহিত সালাত আদায় করার বিধানটা কি, এটা শরীয়তের, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, না করলেও চলবে। প্রিয় ভাইদেরকে বলবো, জামাতের সহিত সালাত আদায় করার বিধান সম্পর্কে বিজ্ঞ স্কলারগণের কয়েকটি মত রয়েছে। কোনো স্কলারগণ বলেছেন জামাতের সহিত সালাত আদায় করা এটা ওয়াজিব। কেউ বলেছেন ফরজে কাফায়া, অর্থাৎ কিছু সংখ্যক লোকেরা জামাতের সালাত আদায় করলে বাকিদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী যারা উলামা কেরামগণ আছেন, তারা বলেছেন যে 5 ওয়াক্ত সালাতের জামাত এটা সুন্নতি মুআক্কাদা, পরাসাই কোনো কারণে ছুটে গেলে গুনাহগার হবে না। এই হলো যে 3টি প্রসিদ্ধ অভিমত আপনাদের সামনে পেশ করা হলো। তবে কোরআন এবং সহিহ হাদিসের দিকে তাকালে জামাতের সহিত নামাজ আদায় করাটা ওয়াজিবের এটাই বেশি মানে যুক্তিযুক্ত বলে মনে হয়। কেননা অনেকগুলা কোরআন কারীমের অনেকগুলা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য বিশুদ্ধ অনেকগুলো হাদিস এটা এই জামাতের সহিত সালাত আদায় করার প্রতি বড় তাকিদ এবং বড় ধমকি এসেছে। যেমন 2-1টা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। এখানে ওয়ারকাউ মা'আর রাকিঈন, এখানে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো বলে একটা নির্দেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে হলো তোমরা কি করো,
এই নামাজ কায়েম করার যেমন নির্দেশসূচক শব্দ এসেছে, যাকাত প্রদানের ক্ষেত্রে যেমন নির্দেশসূচক শব্দ এসেছে, ঠিক জামাতে রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা। এর দ্বারা বোঝা গেল যে জামাতের সহিত সালাত আদায় করা এটা ওয়াজিব। তাছাড়া সূরা নিসার এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে যখন প্রচণ্ড যুদ্ধ ছিল সে সময়ও জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটাকে সালাতুল খাউফ বলা হয়, ভীত অবস্থায় সালাত আদায় করার ক্ষেত্রে। সেখানেও যুদ্ধের ময়দানে যেখানে মরতেছে মারতেছে শত্রুর মোকাবেলা করে সেই ক্ষেত্রেও জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার নির্দেশ দেওয়া এটা প্রমাণ করে যে সালাতের জামাতের সহিত সালাত আদায় করাটা ওয়াজিবের প্রমাণ করে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে। যেমন একটি হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে 20 দিন যাবৎ ছিলাম। তারপরে আমরা আমাদের পরিবার পরিজনের জন্য যখন একটু 20 দিন যাবৎ তাদের থেকে দূরে থাকার কারণে একটু আমাদের মনের ভিতরে তার পরিবার পরিজনের সাথে দেখার একটা শৌক আমাদের মনে সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা যাও, তোমরা সেখানে তোমরা তোমাদের গোত্রে ফিরে যাও, আর যেখানে তোমাদের যে গোত্রে যে সমস্ত লোকেরা রয়ে গেছে এখান থেকে যা শিখলে সেইটা তোমরা শিখাবে, এবং আমাকে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে তোমরা নামাজ পড়বে। তারপর ফাইদা হাদারাতিস সালাতু ফালইউয়াদ্দিন লাকুম আহাদুকুম, যখন সালাতের ওয়াক্ত হবে নামাজের সময় হবে তোমাদের মধ্য থেকে একজনে আজান দিবে। তারপর ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যে বেশি বড় অর্থাৎ জ্ঞানের দিক থেকে বয়সের দিক থেকে যে বড় সেই তোমাদের মধ্যে কি করবে, ইমামতি করবে। তাহলে এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল যেখানে নির্দেশ দিয়েছেন, নির্দেশসূচক শব্দ এখানে এসেছে, তাই কিছু সংখ্যক স্কলারগণ বলেছেন এর দ্বারা প্রমাণ হয় যে জামাতের সহিত সালাত আদায় করাটা ওয়াজিব। তাছাড়া আরেকটা বড় প্রসিদ্ধ একটি হাদিস যেটা আপনারা কম বেশ সবাই শুনেছেন, যে একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হলো হযরতে কেন বলতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ মানুষ, আর আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো কোনো এইরকম রাহাবরও নাই, আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই। এখন আমার জন্য কি ঘরে সালাত আদায় করাটা বৈধ? কি আমার জন্য কি রুখসত আছে, অনুমতি আছে, ছাড় আছে? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমে তাকে ছাড় দিলেন, হ্যাঁ ঠিক আছে। তারপর সে যখন রওনা হলেন আল্লাহ রাসূল তাকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও? তো বলছে হ্যাঁ তা শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজিব, তাহলে তুমি আজানের জবাব দাও, জামাতের সহিত সালাত আদায় করার চেষ্টা করো। জামাতের সহিত সালাত আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তি, আমরা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চক্ষু আছে, আমরা দেখি, শক্তি সামর্থ্যবান মানুষ। অন্ধ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি আজানের জবাব দাও, তার তুমি জামাতে এসে নামাজ আদায় করার চেষ্টা করো। তাহলে যদি জামাতের সহিত সালাত আদায় করাটা মুস্তাহাব বা সুন্নত হতো, তাহলে আল্লাহ রাসূল অন্ধ ব্যক্তিকে আর কষ্ট দিয়ে মসজিদে আসার জন্য নির্দেশ দিতেন না, বরং তাকে বল ঠিক আছে তুমি ঘরেই পড়ে নিও। তাহলে এই অন্ধ ব্যক্তিকে মসজিদ ত্যাগ করে ঘরে নামাজ পড়ার অনুমতি না দেয়া, এটা প্রমাণ করে যে জামাতের সহিত সালাত আদায় করাটা ওয়াজিব। প্রিয় ভাইরা, আরও অনেক দলিল আছে যে দলিলের দ্বারা এটা প্রমাণিত হয় যে জামাতের সহিত সালাত আদায় করাটা এটা ওয়াজিব। বাকি বিজ্ঞ স্কলারগণদের মধ্যে থেকে যেমন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, আরও যারা তাদের সহপাঠী যারা রয়েছেন তাদেরও সুন্নতে মুআক্কাদ, তাদেরও অনেকগুলো দলিল হয়তো তারা পেশ করেছেন। তবে বলবো যে যেহেতু জামাতে সালাত আদায় করার গুরুত্বটা অনেক বেশি এবং তার সওয়াবও বেশি এবং তার জন্য অনেক গুরুত্ব রয়েছে, সেই জন্য আমরা বলবো যে যাই হোক বিধান আমরা সাধ্য অনুযায়ী যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করব যে 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সহিত আমরা আদায় করতে পারি। কেননা
জামাতবদ্ধ হওয়া ছাড়া এমনি একা একা সালাত আদায় করলে সালাতের হক কখনোই আদায় হবে না। তাই আমি সকলকে বলবো, এই একটা সুন্দর ইসলামের একটা বৈশিষ্ট্য, একটা শেয়ার, এটা আমরা কখনো এভাবে বিলুপ্ত হতে দেব না। প্রত্যেকেই যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধ হয়ে আমরা মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব। যদি আশেপাশে কোথাও মসজিদ পাওয়া না যায়, তাহলে যেখানে থাকি আমরা যেই অবস্থায় থাকি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। কেননা জামাতের সহিত সালাত আদায় করার গুরুত্ব অনেক 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 বেশি। এবার আমি তৃতীয় নম্বর যে পয়েন্টটা আপনাদের শোনাবো বলছিলাম, যে জামাতের সহিত সালাত আদায় করার ফজিলত কি। তাইলে আমরা প্রথমে গুরুত্ব সম্পর্কে একটু সংক্ষিপ্ত শুনলাম, তারপরে জামাতের সহিত সালাত আদায় করার বিধানটা ফরজ, ওয়াজিব না মুস্তাহাব, এই ব্যাপারে এটাও আমরা ওলামাদের, বিজ্ঞ স্কলারদের মতটাও জানলাম। তৃতীয় নম্বর হলো যে আমরা যে কষ্ট করে জামাতের সহিত সালাত আদায় করব, এই আদায় করার দ্বারা আমাদের সওয়াবটা কি হবে, কি লাভ আমাদের হবে। প্রিয় ভাইয়ের, এখানে অসংখ্য হাদিস রয়েছে। আমি 60টি হাদিস আপনাদেরকে শোনাবো। এখানে হাদিস অন্তত শত শত আছে, আমি 60টি হাদিস আপনাদেরকে শোনাবো। এক নম্বর হলো যে এই যে আমরা যে সালাত আদায় করার জন্য যে পা দিয়ে হেঁটে যাই, প্রত্যেকটা কদমে কদমে আমার জন্য 10টি করে নেকি লেখা হবে। যেমন হাদিসে আছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا تطهر الرجل ثم أتى المسجد يرعى الصلاة كتب له كاتباه بكل خطوة يخطوها إلى المسجد 10 حسنات। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন তার ঘর থেকে উত্তম পবিত্রতা অর্জন করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হবে, তার সাথে যে 2 ফেরেশতা, যেটা মানুষ সওয়াব ভালো মন্দ লেখার যে ফেরেশতাগণ রয়েছে, তার ফেরেশতারা প্রত্যেকটা কদমে তার জন্য 10টি করে নেকি লিখবেন। অপরে হাদিসে আছে 1টি করে নেকি লিখবেন, 1টি করে গুনাহ মাফ করবেন, 1টি করে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। অপরে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা কদম দিয়ে যে ঘর থেকে বেরিয়ে পবিত্রতা অর্জন করে যখন মসজিদে যাবে, প্রতি কদমে কদমে 1টি করে সদকা করার সওয়াব তার আমলনামে লেখা হবে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم মানে ওয়াকুল্লু খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদকাতুন। তুমি যে প্রত্যেকটা কদম দিয়ে, এই প্রতিটা পা রেখে একটা কদম দিয়ে দিয়ে মসজিদ যাচ্ছ, প্রত্যেকটা কদমে কদমে তোমার জন্য একটি একটি করে সদকার সওয়াব লেখা হবে। তাহলে এটা একটা বিশাল বড় ফজিলতের কাজ, যে আমি আর আপনি যদি সওয়াবের আশা মানে সালাত আদায়ের জন্য মসজিদে যাই, তাহলে আমাদের প্রতি কদমে কদমে একটি একটি সওয়াব মানে সদকার সওয়াব লেখা হবে। আগের হাদিসে গেছিল কি 10টি করে নেকি লেখা হবে। কোনো হাদিসে আছে 1টি নেকি, 1টি গুনাহ মাফ হবে, 1টি মানে মর্যাদা বৃদ্ধি করা হবে। তাছাড়া তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি ঘর থেকে পরিপূর্ণরূপে ওযু করে মসজিদে সালাত আদায় করার, জামাতে সালাত আদায় করার জন্য যাবে, তার বিগত জীবনের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ক্ষমা করে দিবেন। তার দলিল হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, মান তাওয়াদ্দাআ ফাআসবাগাল ওযু সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফাসাল্লাহা মাআল ইমাম গুফিরা লাহু যামবুহু, রাওয়াহু ইবনে হিব্বান ফি সাহিহি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানে নিজ ঘর থেকে পরিপূর্ণ ওযু করে, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে, তারপরে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করবে এবং সে মসজিদে গিয়ে জামাতের সহিত ইমামের সাথে জামাতের সহিত সালাত আদায় করবে, তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আরও দেখুন, ফরজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে যাবে জামাতের সহিত সালাত আদায় করার জন্য, তার সওয়াব হলে হজ আদায়কারীর সমতুল্য সওয়াব। তার দলিল হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআহ ফাহিয়া কাহাজ্জাতিন। যে ব্যক্তি সালাত আদায় করার জন্য ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে পায়ে হেঁটে যাবে, সে হজের ইহরাম বেঁধে মক্কা গমনকারী ব্যক্তির মতো সে সওয়াবের অধিকারী হবেন। কত বড় সওয়াব! আমরা কত এই যারা বাসায় নামাজ পড়তেছি, কি অবস্থা আমাদের হবে। 5 নম্বর হলো যে ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের হেফাজতে থাকবেন। এবং আল্লাহ যদি সে বেঁচে যায়, আল্লাহ তাকে
জান্নাত কেন বলতেছে হেফাজত করবেন। আর সে যদি ইন্তেকাল করে মসজিদে যাওয়ার পথে অথবা আসার পথে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন ফি যিমানিল্লাহি আযজা ওয়া জাল, তিনজন ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকেন। রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে নিজ ঘর থেকে কোনো মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সেই লোকটা আল্লাহর জিম্মাতে থাকবে, আল্লাহর তত্ত্বাবধানে থাকবে। আর যদি সে বেঁচে যায়, আল্লাহ তাকে নিয়ামত দান করবেন। আর যদি মরে যায়, কোনো কারণবশত আসা যাওয়ার পথে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে এই সালাত আদায়ের উদ্দেশ্যে যারা আমরা মসজিদে যাই, তাদের জন্য অফুরন্ত সওয়াবের ভান্ডার খুলে দেওয়া হবে, তাদের জন্য অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। প্রিয় ভাইয়েরা, এর দ্বারা কি বোঝা যায় যে জামাতের সহিত সালাত আদায় করার একটা ফজিলত অন্যরকম। তাছাড়া হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সকাল সন্ধ্যায় সালাত আদায়ের জন্য মসজিদে যায়, যতবার সে যাবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হবে। সেই জন্য এটা একটা বিরাট বড় ফজিলতপূর্ণ লাভজনক কাজ। সেই জন্য সব ভাইদেরকে বলবো, অলসতাটা ছেড়ে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। তাছাড়া প্রিয় ভাইরা, আমরা যদি অনেকেই ঘরে সালাত আদায় করি, এক রাকাতে আছে, যদি কথার কথা মানলাম কোনো ওজনে হয়েও গেল, এক রাকাতে সব পাবেন। কিন্তু মসজিদে গিয়ে যদি আমরা সালাত আদায় করি, তাহলে আমরা এক রাকাতে 27 রাকাতে সব পাচ্ছি। প্রিয় ভাইরা, আচ্ছা বলুন তো দেখি, একটা আমরা সহজে বোঝার জন্য বলছি। এখন মনে করেন আমরা সৌদি আরব থেকে দেশে যাওয়ার সময় মনে করেন আপনি আপনার একটা অ্যামাউন্ট আপনি রিয়াল নিয়ে গেলেন, যে 10,000 20,000 50,000 যাই নিচে পারছেন নিছেন। এখন আপনি যদি আপনার গ্রামের বাড়িতে একটা রিয়াল বিক্রি করলে যদি 1 টাকা পান, কথার কথা, আর এই রিয়ালটা যদি ঢাকা শহরে নিয়ে ভাঙান, তাহলে আপনি 27 টাকা পাবেন। তাইলে আপনাদের মধ্যে এমন কোনো লোক আছে কি, যেই ব্যক্তি এই ঢাকা শহরে বসে না যাইয়া এই গ্রামের বাড়িতে 1 রিয়ালকে 1 টাকায় বিক্রি করবে? আমার মনে হয় কেউ রাজি হবে না। বরং সে দরকার আর 2-4 জনকে সাথে নিয়ে আইসা, যাতে করে ডাকাত না ধরতে পারে, সে ঢাকা শহরে সে 1 রিয়ালকে 1 টাকার পরিবর্তে 27 টাকা পাওয়ার আশায় সে এটা করবে, মানে এখানে এসে ভাঙাবে। প্রিয় ভাইরা, বলুন তো দেখি, ঘরের ভিতরে মেনে নিলাম ক্ষণিকের জন্য, ঠিক আছে আপনি এক রাকাতে সব পেলেন, কিন্তু মসজিদে যদি একটু কষ্ট করে যান, তাহলে 1 রাকাতে 27 রাকাতের সব পাচ্ছেন। আর এই যে পূর্বে যে হাদিসগুলো বললাম, কি অফুরন্ত সওয়াব আপনার জন্য রয়েছে, এই সবগুলো কি করে আপনি পূরণ করবেন? সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু চেষ্টা করি না, কতদিন আর এভাবে ঘুমিয়ে থাকবো? সাজাগ কি আর হব না? সময় তো পার হয়ে যাচ্ছে, জানি না আমি আপনি কতদিন এই পৃথিবীতে বাঁচতে পারবো, কতদিন যে আমার হায়াত আছে। যাওয়া যেহেতু নিশ্চিত, কবে যাব সেটা জানা নাই, তাইলে সর্বদাই প্রস্তুত থাকা দরকার। কখন যে মালিক ডাক দিয়ে নিয়ে যায় আমরা জানি, আপনিও জানেন না, আমিও জানি না। তাই সদা সর্বদা প্রস্তুত থাকাটাই উৎবাঞ্ছনীয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বিশেষ করে এই ফজর এবং ইশার সালাত যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে, সারা রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করবেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সহিত আদায় করলো, সেই জন্য অর্ধরাত্রি দাঁড়িয়ে ইবাদত করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, সেজন্য সারা রাত জেগে ইবাদত করলো। প্রিয় ভাইয়েরা, সামান্য একটু ত্যাগের বিনিময়ে কত নেকি আমরা পাচ্ছি, আর সামান্য একটু অলসতার কারণে কত নেকি থেকে যে বঞ্চিত হয়ে যাচ্ছি। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন না একটু সজাগ হওয়ার চেষ্টা করি। আসলে কেউ জানি না কার যে কখন ডাক এসে যায়, কে যে কখন এই পৃথিবী ছেড়ে, এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ জানে না। আজকে একসময় আমরা ছোটবেলায় আমরা দেখতাম সাধারণত বৃদ্ধ লোকগুলোই মরে, আর যুবকরা চিন্তা করে যে এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু বর্তমান পৃথিবী দেখেন, আমরা যদি হার ধরি, তাহলে দেখা যায় যে বৃদ্ধর সেই যেন যুবকের মৃত্যুর হারে যেন অনেক বেশি। কেন? হার্ট অ্যাটাক হওয়া। আমি আলখারিজে থাকি, এই গত 2-1 দিনের ভিতরে আমাদের একজন নোয়াখালীর একজন ভাই, আনোয়ার ভাই, আল্লাহ ওনাকে ক্ষমা করে দেখ, উনি যুবক মানুষ, দাম্মামে কাজ করতে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন।
ভাইরা, এই রকমের হাট আরও কত যুবকরা ছিল, একে 20-25 বছর বয়সের যুবকরাও চলে গেছে। ভাই, এই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, যেখানে যাওয়াটা নিশ্চিত, কখন যাব তার কোনো বর্ণনা দেয়া নাই, তাই সদা সর্বদা প্রস্তুত থাকা চাই। আর প্রস্তুত থাকার জন্য এমন করছি না, বরং আমরা প্রতিদিনের কাজকর্মের সাথে সাথে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করার চেষ্টা করি। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আমি তাদের জন্য বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, সৌদি আরবে কম বেশ দোষ ত্রুটি কম বেশ সব পৃথিবীর সব দেশেই আছে, এই দেশেও আছে, এটা অস্বীকার করার কোনো পথ নাই, আছে, কম বেশ সব দেশেই আছে। তবে এখনও বলবো, অন্যান্য দেশের তুলনায় সরাসরি সন্ত্রাসী, ডাকাতি, খুন খারাপি এখনও কম আছে আমাদের দেশের তুলনায়, এবং অন্যান্য দেশের তুলনায় এখনও কিছুটা হলেও কম আছে। তারপরেও বলবো যে আমরা এখানে থেকে, আর বিশেষ করে যতই ভুলভ্রান্তি যাই থাকুক, একটা সুন্দর দৃশ্য এখানে পাওয়া যায়, যেটা পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না। সেটা হলো, যত ব্যবসা বাণিজ্য, যত কাজকর্মই থাকুক না কেন, যখনই সালাত আদায়ের জন্য আজান দেওয়া হয়, আপনারা সবাই জানেন, দোকানপাট বন্ধ করে সবাই মসজিদের দিকে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয়। এই দেশে এসে যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারেনি, আমার ভয় হয় পৃথিবীতে কখনো কোনো দেশে গিয়ে যে আল্লাহর এই বান্দাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারবে। সেই জন্য আমি আমার ভাইদের কাছে বলবো, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, একটু জাগার চেষ্টা করি। আল্লাহ পাক বলতে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানদার, তাদের কি এখনো সময় হয়নি আল্লাহর ভয়ে তাদের দিলটা একটু ভীত হবে? সময় তো এসেছে, কিন্তু আমি যে অলস হয়ে আসি, গাফিল হয়ে আসি, উদাসীন হয়ে আসি। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা সবাই চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত দায়িত্ব সহকারে জামাতের সহিত আদায় করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ যেন মওত পর্যন্ত আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা পুরুষদেরকে 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, এবং একনিষ্ঠ মনে আদায় করার জন্য তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। মহান মুনিবের কাছে ভিক্ষা চাই, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আপনি আমাকে, আমার পরিবার পরিজন সহ, এবং আমার সকল বন্ধু বান্ধবদেরকে এবং সমস্ত মুমিন মুমিনাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত আদায় করার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ উম্মতের সমস্ত পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ এই দোয়াটা আমাদের কবুল করে নেন। আমাদের মধ্যে যারা অভাবন্টনগ্রস্ত আছে, আল্লাহ তাদের অভাবন্টনগুলো দূর করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, মেহরবানি করে আল্লাহ ঋণগুলোতে আমাদের মুক্ত করে দেন। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেন। মাবুদ, আমাদের জন্য হালাল, বরকতময়, সম্মানিত, প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার জন্য হালাল, বরকতময়, সম্মানিত, প্রশস্ত রিজিকের ব্যবস্থা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার জন্য হালাল, বরকতময়, সম্মানিত, প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের স্ত্রী পুত্রদেরকে, সন্তানদেরকে আল্লাহ হিফাজত করুন। আল্লাহ আপনার সর্বময় ক্ষমতার অনুসারে ভিক্ষা চাই। আল্লাহ যে রহমত দিয়ে সমগ্র জগৎকে বেষ্টন করেছেন, সেই রহমতের অনুসারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের সকলের স্ত্রী পুত্রদের, আমাদের যারা প্রবাসে আজ হালাল রিজিকের সন্ধান সব রেখে বছর পর বছর সন্তানদের মায়া ছেড়ে, স্ত্রীর ভালোবাসা ছেড়ে আল্লাহ আমরা আজকে বিদেশে পড়ে আসি। মাবুদ গো, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, আমাদের আপনার সাথে আপনার আমাদের কেউ নেই। আপনি আমাদের প্রতি দয়া করেন। আপনার সাথে আপন আমাদের কেউ নেই। আমাদের মনের কষ্টের কথা বোঝার কেউ নেই। আপনি আমাদের প্রতি দয়া করুন। আমাদের যেই সন্তানদের হাসি ফুটানোর জন্য, যেই স্ত্রী সন্তানদেরকে সুখে রাখার আশা নিয়ে বছরের পর বছর বিদেশে পাড়ি জমাইছে ভাইরা, আল্লাহ আমার ভাইদেরকে ক্ষমা করে দেন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ দয়া করে মেহরবানি করে ইজ্জত সম্মানের সাথে আল্লাহ থাকার তৌফিক দান করুন। সকল প্রকারের মানুষ শয়তান, জিন শয়তানের সকল অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে দয়া করে হেফাজত করুন। আমাদের সন্তানদেরকে নেককার ফরজগার বানিয়ে দিন। আল্লাহ সমস্ত মন্দ পথ থেকে, শয়তান এবং শয়তানের দোসরদের পথ থেকে আল্লাহ আমাদের ফিরিয়ে রাখুন। আল্লাহ সবাইকে ভালো মনোযোগ সহকারে লেখাপড়া করার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দয়া কবুল করেন। আল্লাহ আজ যেই বলে সবার প্রতি দোয়া দরখাস্ত রইল, আল্লাহ আমাদের যেন কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।